হাই ভিউয়ার্স, আপনি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। দেখেন নিচে 18 নম্বর একটা পদ আছে গার্ড, লোক নিবে 18 জন। আপনি যদি সরকারি চাকরির মধ্যে গার্ডে চাকরি করতে চান 18 জন লোক নিয়োগ দেবে। আপনি 8ম শ্রেণী পাস করলে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এরপরে দেখেন 17 নম্বরে একটা পদ আছে MLSS, যেটাকে আমরা সংক্ষেপে অফিস সহায়ক বলি। সেখানে 12 জন লোক নিয়োগ দেবে শুধুমাত্র 8ম শ্রেণী। এখানে দেখেন এর সাথে এই পাশে দেওয়া আছে 8ম শ্রেণী উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এভাবে চেইনম্যান, ড্রাইভার, তারপর জুনিয়র অডিটর, তারপর আপনার ট্রান্সপোর্ট, হিসাব সহকারী, কম্পিউটার পদও আছে। 17 জন লোক নিয়োগ দেবে। আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তারপর ড্রাফটসম্যান, অডিটর, তারপর ব্যক্তিগত সহকারী, তারপর বিভাগীয় রক্ষক, এভাবে বিভিন্ন পদে একটি সরকার চাকরি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, যেটি গৃহায়ন ভবনের অধীনে, এটি গৃহায়ন মন্ত্রণালয়ের একটি চাকরি। তো আপনারা যাদের মনে সরকারি সরকারি চাকরির স্বপ্ন আছে এবং আপনারা আবেদন করতে চাচ্ছেন, তো আপনার ন্যূনতম যদি একটি 8ম শ্রেণী এবং আপনার এসএসসি, এইচএসসি, স্নাতক ডিগ্রি যে কোনো পাশা সার্টিফিকেট থাকলে এখান থেকে যে কোনো একটা পদ আপনি চয়েস করে আবেদনটা করেন। এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ, কেননা বর্তমান সরকারি চাকরিগুলো কিন্তু নিজের যোগ্যতা এবং দ্রুত তারা নিয়োগগুলো তারা দিয়ে ফেলে। কারণ বর্তমানে একটি গত মাসে একটা নিয়োগ প্রকাশ করছিল তারা। এটা না, সরকারি চাকরি আদার একটা নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা জেলা প্রতিটা উপজেলা ভিত্তিক। তারা 1 মাসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এরপরের মাসে তারা পরীক্ষাটা নিয়ে ফেলছে এবং এরপরের মাসে তারা নিয়োগ বিজ্ঞপ্তি তাদের নিয়োগগুলো দিয়ে দিছে। তো আমি মনে করি এখন বর্তমানে চাকরিগুলো কিন্তু খুব দ্রুততম হচ্ছে। এই জন্য আমি মনে করি যদি আপনার স্বপ্ন থেকে থাকে তাহলে আবেদনটা করেন এবং ওই অনুযায়ী আপনারা চেষ্টা করতে শুরু করেন। এখানে আমি 1 নাম্বার পদে দেখেন 1 নাম্বারে তারা লোক নিয়োগ দেবে সহকারী স্থপতি। সহকারী স্থপতিতে আপনি আবেদন করতে হয়। দেখেন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে স্থপতি, মানে যে স্থপতি কাজ আছে ওই কাজের আপনাকে একটি স্নাতক বা ডিগ্রি কাজের ডিগ্রি পাশের একটা সার্টিফিকেট লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখেন 2 নাম্বারে যেটা আছে সহকারী আপনার, যে 2 নাম্বার যেটা আছে সহকারী আপনার পরিচালক। সহকারী পরিচালকের লোক নিবে 2 জন। এই পদে আবেদন করতে হলে আপনাকে কি লাগবে দেখেন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 1ম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা 2য় শ্রেণীর সম্মানসহ 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি হলো, বা মূল কথা আপনাকে স্নাতক ডিগ্রি পাস করলে হবে 2য় বিভাগ থেকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখেন 3 নাম্বার যেটা আছে সহকারী প্রকৌশলী। সেখানে লোক নেবে 5 জন। আপনাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে প্রকৌশলী বিষয়ে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখেন আপনার 4 নাম্বার যেটা আছে উপসহকারী প্রকৌশলী। লোক নেবে 6 জন। এই পদে আবেদন করতে হলে আপনার কাছে একটি স্নাতক ডিগ্রি পাস করতে হবে। যে কোনো একটা পলিটিক্যাল কলেজ থেকে একটা ডিপ্লোমা কমপ্লিট করলে আপনি এই বিষয়ে আবেদন করতে পারবেন। লোক 6 জন নিয়োগ দেবে। 5 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আপনার উপসহকারী প্রকৌশলী। একজন লোক নিয়োগ দেবে। পলিটেকনিক যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে যান্ত্রিক বিষয়ে, মানে যান্ত্রিক বিষয়ে একটা ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে আপনার 6 নাম্বারে দেখেন প্রশাসনিক কর্মকর্তা। এগুলো কিন্তু ভালো মানের পোস্ট। প্রশাসনিক কর্মকর্তা এগুলা পোস্টও ভালো, আপনার সম্মানও ভালো। একটু এক্সট্রা একটা সমাজে আপনার একটা ফেস তৈরি হবে যে ছেলেটা কোথায় কাজ করে, প্রশাসনিক কর্মকর্তাতে কাজ করে। তো এখানে আপনার 6 নাম্বার পোস্টে একজন লোক নিয়োগ দেবে। আপনাকে স্নাতক ডিগ্রি পাস করলে আপনি এই বিষয়ে আবেদন করতে পারবেন। 7 নাম্বার যেটা আছে সেটা দেখেন বিবেকীয় হিসাবরক্ষক। হিসাব কিতাবের একটা ব্যবসা, এই জন্য আপনাকে আপনাকে বাণিজ্য বিভাগ থেকে একটা স্নাতক ডিগ্রি পাস করতে হবে, যেটাকে আমরা সংক্ষেপে কমার্স বলি। বাণিজ্য বিভাগ থেকে আপনি একটি স্নাতক ডিগ্রি পাস করলে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপর 8 নাম্বার দেখেন ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে লোক নেবে 5 জন। এই পদে আবেদন করতে হলে আপনার স্নাতক ডিগ্রি পাস করবে, পাশাপাশি আপনার কম্পিউটারের ভালো মানের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারেন। এরপরে দেখেন অডিটর। অডিটর পদে লোক 9 নাম্বার অডিটর পদে লোক নেবে 1 জন। এই পদে আবেদন করতে হলে আপনাকে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখেন 10 নাম্বার বলছে কি ড্রাফটসম্যান লোক নিবে 3 জন। এই কাজের অভিজ্ঞতা লাগবে, সাথে সাথে আপনাকে একটি এসএসসি পাশের একটা সার্টিফিকেট লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। পাশে আপনাকে কম্পিউটারের ধারণা থাকতে হবে। এরপরে দেখেন আপনি 11 নাম্বার, যেটা ভালো মানের একটা পোস্ট সরকারি চাকরির জন্য অফিস সহকারী কাম কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর। 17 জন লোক নিয়োগ দেবে। আপনি এই পদে আবেদন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক, মানে একটি এইচএসসি পাশের একটা সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। যদি সার্টিফিকেট আপনার কম্পিউটার অভিজ্ঞতা নাই থাকে, আপনি সার্টিফিকেট থাকে এইচএসসি পাশে, তাহলে আপনি আবেদন করে ফেলেন। আবেদন করার 3-4 মাস এরকম সময় পাবেন। এর ভিতর আপনি কম্পিউটার একটু শিখে নিন, তাহলে আপনার জন্য পরীক্ষার সময় একটু ভালো মানের উপকার আসবে। এরপরে দেখেন আপনার হিসাব সহকারী। ওই হিসাব সহকারী লোক নিবে আপনার 5 জন। এখানে আপনাকে বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে, মানে এইচএসসি পাস করতে হবে, কম্পিউটারের বেসিক ধারণা আপনাকে জানা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখেন আপনার 13 নাম্বার বলছে
ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট, এখানে লোক নিবে আপনার 2 জন। এই পদে আবেদন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং এই কাজের অভিজ্ঞতা লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখেন আপনার জুনিয়র অডিটর, এখানে আপনাকে 2 জন লোক নিয়োগ দেবে। বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং আপনাকে কম্পিউটারের একটু ভালো মানের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 15 নম্বরে যেটা বলছে আপনার ড্রাইভার, যাদের একটি হালকা বা ভারী লাইসেন্স আছে বিএটি স্বীকৃত সরকারি, এখানে 3 জন লোক নিয়োগ দেবে। আপনাকে 8ম শ্রেণী পাস করলে হবে এবং একটি লাইসেন্স অবশ্যই লাগবে বাধ্যতামূলক। এরপর আপনি 16 নাম্বার হচ্ছে চেইনম্যান। চেইনম্যানও লোক নেবে আপনি একজন। চেইনম্যান কাজ কিন্তু ভালো মানের একটা কাজ, তো আপনাকে এটার অভিজ্ঞ থাকলে ভালো, 8ম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 17 নাম্বার দেখেন MLSS, যেটাকে আমরা অফিস সহায়ক বলি, 12 জন লোক নিয়োগ দেবে। কোনো অভিজ্ঞতা লাগবে না, 8ম শ্রেণী পাশে একটা সার্টিফিকেট আছে মানে জেএসসি, ওইটা দেখে আপনি আবেদন করেন। এরপর আপনি ওই অনুযায়ী পড়ালেখা করেন। ক্লাস 6-7 এ পড়ালেখা করলেও আপনি এই পদের জন্য 6-7 থেকে 8 পর্যন্ত আপনি পড়ালেখা করলে এর থেকে এবং 5 এর থেকে আপনার বেশি কিছু প্রশ্ন আসবে না। তো এরপর 18 নম্বর হচ্ছে গার্ড, এখানে 18 জন লোক নিয়োগ দেবে। 8ম শ্রেণী পাস করলে এবং শারীরিকভাবে আপনাকে সুস্থ থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবার আসেন আপনারা আবেদনটা কীভাবে করেন। একবার ইজিতে আমি পুরো চাকরিটা আপনাকে বলে দিচ্ছি আবেদনটা কীভাবে করবেন একবারে সংক্ষেপে। দেখেন আবেদনটা কীভাবে করবেন। আবেদন যদি আপনি পূর্বে আবেদন করার অভিজ্ঞতা থাকে তাহলে তো ভালো। এখানে আবেদন করার সময় একটা কথা বলি, আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছর। আপনি 18 থেকে 32 বছর ভিতরে আপনার সার্টিফিকেট বয়স থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবার আসেন আবেদনটা কীভাবে করবেন। দেখেন আমার স্ক্রিন উপর একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, http://teletalk.com.bd। এটি সরকারি চাকরি ওয়েবসাইট লিঙ্ক, গৃহায়নের, জাতীয় গৃহায়নের। এই লিঙ্কে প্রবেশ করলে আপনি সরাসরি আবেদন লিঙ্কে ওইখানে চলে যেতে পারবেন। আপনারা যদি যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারেন, তাদেরকে এই লিঙ্কটা বলবেন, যদি তারা খুঁজে না পায় এই ওয়েবসাইট লিঙ্কটা তাদেরকে দেখাবেন, তাহলে তারা আবেদন করে দেবে। আবেদনটা শুরু হয়ে যাবে আপনি 15/4/2025 এবং আপনার মানে এপ্রিল মাসের 15 তারিখে আবেদন শুরু এবং মে মাসের 14 তারিখে আবেদন শেষ। এর ভিতরে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আবেদনটা করবেন। এটা আমার আপনার প্রতি একটা রিকোয়েস্ট হলো, কারণ আপনি এতক্ষণ ধরে ভিডিও যাদের দেখছেন তাহলে আপনার মনে অবশ্যই সরকারি চাকরি স্বপ্ন আছে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে মেসেজ বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।